আজকে আমরা দেখা যায় এক এক গোত্রের এক এক মানুষ আমরা বংশ নিয়ে গর্ব করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক বাবা মা থেকেই জন্মগ্রহণ করেছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এক মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এখন আমরা বংশমর্যাদা নিয়ে গর্ব করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা করার কোনো প্রয়োজন নাই, কারণ মানুষের কাতারে মানুষ সবাই সমান। এই মানুষের কাতারে মানুষ সবাই সমান। এই জন্য নামাজের কাতারের মধ্যে ধনী গরিব সবাই সমান। ধনী গরিব রাজা বাদশা যেই শ্রেণীর মানুষ হোক না কেন নামাজের কাতারে সমান। যেহেতু নামাজের কাতারে সমান, পৃথিবীর সব ক্ষেত্রে সব জায়গায় সমান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আপনি আমি মুচিকে খারাপ নজরে দেখি, মুচি জুতা সেলাই করে, এ মানুষ কাজী মানুষ। যারা মেথর ডম কি করে, বাথরুম পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে, আমরা তাদেরকে খারাপ নজরে দেখি স্বাভাবিকভাবে। এইটা আমাদের ব্রেনকে ওয়াশ করে দেওয়া হয়েছে। কি ব্রেন ওয়াশ করে আমাদেরকে এই নিয়ম আমাদের তৈরি করে দেওয়া হয়েছে। আজকে যারা রং মুছি তাদেরকে আমরা খারাপ নজরে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববারে দিয়েছেন, ডোম যদি পৃথিবীতে না থাকতো তাহলে সেই ময়লাকে পরিষ্কার করতো। ডোম যদি পৃথিবীতে না থাকতো, সব মানুষকে যদি আল্লাহ জমি দিয়া, সম্পদ দিয়া, টাকা দিয়া সমান করে দিতেন, তাহলে ডোম থাকবে? কি বলে, ডোম পাওয়া যাবে? কথা বলেন না তো আপনারা, পাওয়া যাবে না। তাহলে সেই ডোমের কাজ কে করবে? নিজেই করা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাতারে মানুষ সবাইকে সমান করে দিয়েছেন। একমাত্র মর্যাদাশীল মানুষ হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে মর্যাদাশীল মানুষ হলো ওই ব্যক্তিরা যেই ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে। এই মানুষদের মধ্যে সবচাইতে সম্মানী মানুষ তারাই যারা একমাত্র আল্লাহকে বেশি ভয় করে। তাকওয়াবান মানুষ ওই ব্যক্তির, ওই শ্রেণীর মানুষেরাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, পছন্দনীয়। আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ থেকে অনেক দিন পূর্বে 1886 সালের 1 মের পর থেকে আজ পর্যন্ত সারা বিশ্বব্যাপী এই দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালন হয়ে আসতেছে। 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের এই মার্কেটের শ্রমিকরা দিন রাত 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা কাজের দাবি করে ধর্মঘটে ডাক দিয়েছিল। কোন দেশে? আমেরিকা। শ্রমিকদের কাজ করা হতো 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত। তারা তখন 8 ঘন্টার দাবি তুলে ধর্মঘট করলেন। সমস্ত কল কারখানা বন্ধ করে অচল করে দিলেন। এরপর 3রা মে শ্রমিকরা সমাবেশের ডাক দিলেন। এই শান্তশিষ্ট সমাবেশে পুলিশরা গুলি চালিয়ে 6 জন শ্রমিককে নিহত করলেন। এর প্রতিবাদে
4 মে শ্রমিকরা আবার পুনরায় সমাবেশের ডাক দিলেন। এই সমাবেশেও পুলিশরা হামলা চালালেন। শ্রমিকরা এবার পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। বিশাল এক সংঘর্ষ তৈরি হলো। 4 জন শ্রমিক মারা গেল, 7 জন পুলিশ মারা গেল। এই প্রহসনের বিচারের মাধ্যমে 4 শ্রমিক নেতাকে ফাঁসিতে ঝুলানো হলো। কিন্তু এতে আন্দোলন আরো বেশি জোরদার হয়ে গেল। অবশেষে আমেরিকার সরকার মালিক পক্ষ শ্রমিকদের কাছে নথি স্বীকার করে তাদের দাবি দেওয়া মেনে নিলেন এবং এরপর থেকে সারা পৃথিবীতে শ্রমিকদের সংগ্রামের বিজয়ের প্রতীক হিসাবে 1 মে শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় আন্তর্জাতিকভাবে। এই ছিল 1 মের সংক্ষিপ্ত ইতিহাস। এটি শ্রমিকদের জন্য এই দিনটা অত্যন্ত স্মরণীয়। শ্রমিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকের মর্যাদা কিছু রাখছেন। ইসলাম শ্রমিকদের কেমন মর্যাদা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে শ্রমিকদের ব্যাপারে 1400 বছর পূর্বেই ইসলাম নবীজির মাধ্যমে শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। কি মর্যাদা? আল্লাহ নবী হাদিসের ইরশাদ করেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমের মাধ্যমে যে ব্যক্তি জীবিকা অর্জন করে ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। এই যে শ্রমিকের মাধ্যমে শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করে, নিজের রুজি তালাশ করে, নিজের কামাই অর্জন করে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আর এক হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্না মিন আতিয়াবি মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, মানুষের জন্য উত্তম খাবার হলো তার নিজের হাতের অর্জিত কামাই, অর্জিত খাদ্য, এবং সন্তানের যে আয়গুলো সন্তান করবে এই সন্তানের আয়গুলো নিজের আয়ের মতো। কি সন্তানের আয় কার আয়ের মতো? কার আয়ের মতো? বাবার আয়ের মতো। সন্তানের আয় বাবার আয়ের মতো। আজকে অনেক সন্তান কামাই করে, বাবা মা কষ্টে আছে, বাবা মায়ের দিকে দেখে না, বাবা মায়ের চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করে না, ঔষধ খাওয়ার প্রয়োজন খরচ করে না। আছে না নাই? আল্লাহ নবী বললেন, ওয়ালাদুহু মিন কাসবিহি, সন্তানের যত কামাই আছে এই সব সন্তানের কামাই পিতার কামাইয়ের মতোই। অর্থাৎ পিতা যদি সন্তানের কামাই থেকে জোর করে সেখান থেকে দিয়ে নাই, সন্তানের কোনো করার কিছু নাই। কি সন্তানের কোনো করার কিছু নাই। ইসলামের কি করেছেন? বৈধতা করে দিয়েছেন। বাবাই কষ্টে থাকবে আর সন্তান টাকা পয়সা জমা করে রাখবে, এটা হতে পারে না। এই জন্য নিজের কামাই এবং নিজের সন্তানের কামাই সব বাবার কামাইয়ের মতো। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ হাতে কামাই করবে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হিসাবে গণ্য হবে। তবে কামাইটা হালাল হতে হবে। কামাই কি হতে হবে? হালাল হতে হবে। কুরবানির গরু, সামনে কুরবানি আসতেছে, কুরবানি তো দেওয়া লাগবে। একজন গরু চুরি করে আনছে। কি করছে? গরু চুরি করে আনছে। চুরি করে আনার পরে গরু যখন জবাই করবে, গরু জবাই করার আগে ভালোভাবে দোয়া মুখস্থ করছে। দোয়া করতে যাতে ভুল না হয়, কারণ দোয়া করতে যদি ভুল হয় তাহলে তো গোশত হারাম হয়ে যাবে। দোয়া করতে ভুল হলে গোশত হারাম হয়ে যাবে। ওই থেকে গরু চুরি করা, ওই থেকে কোনো কি হবে? এই জন্য নিজের হাতের অর্জিত কামাই এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই কষ্ট ক্লেশ করে শ্রম দিয়ে যেই কামাইটা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কামাইয়ের মধ্যে আমাদেরকে বরকত দান করেন। এই কামাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে কামাইয়ের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন, সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম গমের বীজ, ধান, বিভিন্ন শাকসবজির বীজ, আমরা যা ক্ষেত কৃষি করি সব কিছু জিবরাইল আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এইভাবে ধান লাগাইতে হবে, এইভাবে গম লাগাইতে হবে, এই সময় কাটতে হবে, এই সময় এইভাবে জাফা দিয়ে পিষতে হবে, এইভাবে রুটি বানাইতে হবে, রুটি কি কি জিনিস দিয়ে খাওয়া যেতে পারে, কোন কোন জিনিস দিয়ে বেশি মজা লাগে, সব বিষয়ে শিক্ষা দিয়েছেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। কি ছিলেন? কৃষক ছিলেন। তারই সন্তান আমরাও কি কৃষক? কি ভুল আছে? অসম্মান হবে? অনেকেই কৃষক সম্মান, নিজের কৃষক, নিজে কৃষি কাজ করি এটা প্রকাশ করতে চায় না, অসম্মান হয়ে যাবে। কি অসম্মান? যার বাবা কৃষক, সন্তান কৃষক হবে, এটা তো স্বাভাবিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমের মাধ্যমে আমরা যেটা কষ্ট করে অর্জন করি সেটাকে বেশি পছন্দ করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রম ছাড়া কি খাদ্য দিবেন না? কি শ্রম ছাড়া খাদ্য আল্লাহ পাক দিতে পারে কি পারে না? পারে না? পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেখাইছে। হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ তার বাহিনী মূসা আলাইহিস সালাম যখন তিনি ময়দানে যুদ্ধ করার জন্য আসেন, সেই ময়দানে 40 বছর পর্যন্ত থাকা লাগছিল। কয়দিন? 40 বছর পর্যন্ত। ওই 40 বছর সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং লক্ষ লক্ষ সেনাবাহিনীদেরকে মান্না এবং সালওয়া দ্বারা রিজিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এই দুইটা ভাষা ব্যবহার করা হয়েছে, মান্না ওয়া সালওয়া। মান্না ওয়া সালওয়া একটা খাবার। এই খাবারটা কেমন? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, খাবার সময় যখন হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে পাখির ঝাঁক চলে আসে। কি আসে? পাখির ঝাঁক। তাদের খাবার হিসাবে পাখির ঝাঁক আসে। যার যতটা পাখি প্রয়োজন, যার যতটা বস্তু খাবার প্রয়োজন, পাখি ধরবে, পাখি উড়াইবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে খাদ্য হিসাবে এসেছে। আর আরেকটা খাবার হলো ঘাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিশির করে, কুয়াশা করে, এই শিশিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের সুন্দর একটা খাবার। এই বস্তু দিয়ে সেই খাবারটা থেকে থেকে খাবে। এরকম ভাবে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত তাদের খাবার খাওয়াইছেন। কামাই ছাড়া তারা কোনো মেহনত করে নাই, ব্যবসা বাণিজ্য, হাল কৃষি কোনো কিছু করেন নাই। 40 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফল ফলাদের খাঁচা ভর্তি আসমান থেকে চলে আসতো। হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার কওমেরা খাইতেন। এটা হলো আসমানি খাবার, শ্রম ছাড়া খাবার। ওইদিকে হযরত মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার খাওয়াইছেন। এরকম অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা আছে। আল্লাহ পাক নিজ কুদরতের মাধ্যমে জান্নাতি ভাবে খাওয়াইছেন, জান্নাতের ফল খাওয়াইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রম করে, কাজ করে অর্জিত কামাই করে অর্জন করাকে মানুষের জন্য একটা নিয়ম আর সিস্টেম করে দিয়েছে। বিবাহ ছাড়া সন্তান হতে পারে, স্বামী স্ত্রী মিলন ছাড়া সন্তান হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করে দেখাইছেন। কিন্তু আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন,
বিবাহ শাদীর মাধ্যমে, স্বামী স্ত্রীর চলাফেরার মাধ্যমে সন্তান আল্লাহ পাক দান করবে। এটা হলো নিয়ম। কিন্তু নিয়ম বহির্ভূত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ পাক নিজে কষ্ট করে, শ্রম করে, মজুরি করে, কামাই করাকে আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রম ছাড়াও খাওয়াইতে পারে। যদি আপনি এরকম তাকওয়াবান লোক হতে পারেন, যদি আপনি এরকম আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব অর্জন করতে পারেন, আল্লাহ পাকের সাথে তাওয়াক্কুল অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খাওয়াইবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু কামাই করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছেন, নিয়ম নীতি করে দিয়েছেন। আর এই কামাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সাধারণ ইবাদত নয়, ফরজ। কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, কামাই করা, শ্রমিকের কাজ করা, এই হাতে কামাই করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের পরে আরো একটা ফরজ করে দিয়েছেন। অনেক মানুষ খুব বুদ্ধিমান, কামাই করবে না, ব্যবসা করবে না, কিচ্ছু করবে না, টাকা আছে, জমি বেচে ব্যাংকে জমা রাখছে, মাসে মাসে আমাকে দিবে, আছে না, মাসে মাসে আমাকে দিবে, আমাকে কিছু করা লাগবে না। হালাল, মালটা কি হালাল না? হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মালটা সম্পূর্ণরূপে হারাম। এটা হলো সুদের মাল। এটা কিসের মাল? সুদের মাল। কিছু কিছু ব্যাংকে আবার সুদ দেয় না, ইন্টারেস্ট দেয়। কি দেয়? ওটা সুদ নয়, ওটা খাইলেও গুনাহ নাই। কি এটা? ইন্টারেস্ট, মুনাফা। আবার কেউ কেউ মুনাফাও দেয়, ওটা গুনাহ হবে না, ওটা সুদও নয়, গুনাহ হবে না, মুনাফা। এই কথায় কথা বের হয়ে যায়। আগে মানে আগের সব জিনিসই ভালো ছিল। কি আগের সব জিনিসই ভালো ছিল। যত দিন যাইতেছে মানুষ দুর্বল হইতেছে, মানুষের মেধা দুর্বল হইতেছে, মানুষের সবকিছু দুর্বল হইতেছে। আমাদের এলাকায় একটা ডাক্তার ছিল, গরিব ডাক্তার, টাকার অভাবে ডাক্তারি করতে পারে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত গুণ দান করছে, একটা রোগী চিকিৎসা করতে তার কোনো মেশিন লাগে না। কি লাগে না? কোনো মেশিনের দরকার নাই। ও খালি নাড়ি ধরবে, 2, 4, 5, 10 মিনিট সময় নেবে, এরপরে বলে দিবে আপনার কিডনিতে পাথর হয়ে গেছে, কিডনিতে পাথর হয়ে গেছে, আপনার রক্ত খারাপ হয়ে গেছে, আপনার তো অমুক জায়গায় অমুক সমস্যা হয়ে গেছে। এই জন্য বলছিলাম যে আগের সব জিনিসই কি ছিল? ভালো ছিল। যতদিন যাইতেছে খারাপ হইতেছে। আগের ডাক্তার বলতো আপনার এই সমস্যা হয়েছে, আপনার ওই সমস্যা হয়েছে। আর এখন একটা ডাক্তারকে আপনি 10 বার জিজ্ঞাসা করলো আপনার কি সমস্যা বলবে না, কি বলবেন না, ও লিখে দিবে ওখানে, বলবেন না। আবার যদি বলে এমন একটা ইংরেজি নাম বলবে যেটা আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন শুনেনি। কি কথা ঠিক না? বাংলাতে বললে তো আমরা বুঝবো, আমরা বাঙালি, কিন্তু বাংলাতে বলবে না, ইংরেজি নাম বলে দিলে যাতে আপনি ভয় দিতে হয়ে যান, জমি জমা বেঁচে টাকা পয়সা নিয়ে ওকে দিয়ে আসে। কি কথা ঠিক না? তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কামাই করা, নিজ হাতে অর্জন করা, এটা আমাদের জন্য একটা ফরজ ইবাদত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়া কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ও বান্দারা যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তোমরা অলসতা করিও না, ঘুমিয়ে থাকিও না, ঘুরে বেড়াইও না, আমরা আমার গাছপালা তোমরা কামাই করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ব্যবসায়ীরা ব্যবসার জন্য চলে যাও,
চাকরিজীবীরা চাকরির জন্য চলে যাও। কি আল্লাহ পাক বলছেন, নিজ নিজ পেশায় সবাই নিয়োজিত হয়ে যাও, কামাই করো, অলসতা করিও না, সময় ব্যয় করো। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, রিজিকের ফায়সালা। যত শিল্প কারখানা দেখি না কেন, যত কারিগরি দেখি না কেন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কি সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কিভাবে বানাইছেন? সর্বপ্রথম কৃষি কাজ করেছেন হযরত আদম আলাইহিস সালাম। মাল পাইছেন জান্নাত থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিতাবের মধ্যে লাগে ওই জান্নাতি বীজের এমন নিয়ম ছিল যে রোপণ করার একটু পর পরেই সেটা ফলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জমির একদিকে লাগাইতে শুরু করবে, আরেক দিকে শেষ করছে, ওই দিকে তাকে পাকে গেছে। এটা হলো জান্নাতি বরকত। এটা হলো কি? জান্নাতি বীজের বরকত। হযরত নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার পোশাক তৈরি করেছেন। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম কি অনেক বড় বাদশা ছিলেন। দাউদ আলাইহিস সালামের সন্তান ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরো বড় বাদশা। হযরত দাউদ আলাইহিস সালাম একটু বেটে মানুষ ছিলেন, বুদ্ধিমানের বেশি, কিন্তু তার দেশের মধ্যে এমন সিস্টেম করেছেন, ন্যায় বিচার চালু করেছেন। তিনি ছদ্মবেশে মানুষদের কাছে নিজের দেশের খোঁজ খবর নেয়, দেশের বাদশা কেমন, দেশে কোনো সমস্যা আছে কিনা, দেশে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, দেশের প্রজারা কোনো কষ্ট পাচ্ছে কিনা, এই জন্য নিজেই নিজের খবর নিতেন, দেশের খবর নিতেন। হাটে বাজারে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতেন, তোমার দেশের বাচ্চা কেমন, দেশ চালাচ্ছে? সবাই ভালো বলতো, কারণ খারাপের কিছু নাই। কি খারাপের? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের সুরত করে পাঠিয়ে দিলেন, যাও তার রাস্তাকে ঘোরাঘুরি করো। আর সেই যখন জিজ্ঞেস করবে, তখন তুমি বলবে সব কিছু ভালো, কিন্তু একটা জিনিস খারাপ। কি আল্লাহ পাক শিখাইছে? ওই ফেরেশতা মানুষের সুরত দুনিয়া হযরত দাউদ আলাইহিস সালামের রাস্তায় ঘোরাঘুরি করে। দাউদ আলাইহিস সালাম তাকে বারবার এই লোকটা আসে জিজ্ঞাসা করিল, ওই আপনি যে দেশে আছেন, এই দেশে কেমন আছেন, কি অবস্থা, কোন সমস্যা আছে কিনা, সরকার দেশ কেমন চালাচ্ছে? মানুষের আকৃতি ধারণকারী ফেরেশতা বলতেছে সব কিছু ভালো, কিন্তু একটা জিনিস বন্ধ। ওই কি বন্ধটা বলো? ওই দেশের সরকার দেশ চালায়, কিন্তু নিজ হাতে কোনো কামাই করে না, সরকারি ফান্ড থেকে বেতন নিয়ে সংসার চালায়। কি সরকারি ফান্ড থেকে বেতন নিয়ে সংসার চালায়, এইটাই শুধু খারাপ, তাছাড়া বাকি সব ভালো। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তো অনেক কাজ, এই কাজের ফাঁকে ফাঁকে অল্প সময়ের মধ্যে আমি রিজিকের ব্যবস্থা করতে পারবো, এমন একটা ব্যবস্থা আমাকে করে দাও। হযরত দাউদ আলাইহিস সালামের বংশীয়ভাবে তারা কামারের কাজ করতেন, লোহার কাজ করতেন, লোহার বিভিন্ন যন্ত্রাদি বানাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি যেহেতু লোহার কারবার সম্পর্কে তোমার কিছু জ্ঞান আছে, লোহার কাজ কারবার তুমি শুরু করে দাও, এটা আমি তোমার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? দুআইনায়ত আদের কাইয়ুমে কর, দুআইনায়ত আদের কাইয়ুমে কর, দরগা দাউদ আলেন মুমে কর। হযরত দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ পাক এমন মুজিজা দান করলেন, একটা লোহা যখন হাতে ধরতেন, সঙ্গে সঙ্গে লোহাটা মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন নরম লোহা দিয়া, এই লোহা দিয়া যা ইচ্ছা তাই হাতেই বানাইতেন। মানুষের মেশিন লাগে, হাতুড়ি লাগে, বিভিন্ন যন্ত্র লাগে, কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের কোনো যন্ত্র লাগে না, হাতেই যন্ত্র। লোহায় হাত দিয়ে লোহা গলে যায়, যেভাবে বানাইতে চায় সেভাবে বানায়। ওই যে মাটির যারা কাজ করে, কি বলে, কুমার, মাটির হাড়ি বাতি বানায় না, এদেরকে কুমার বলে। এরা মাটি হাত দিয়ে সব রকম জিনিস বানাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম
ক্ষমতা দান করলেন। এই শ্রম দিয়ে আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজের সংসার চালাতে শুরু করলেন আর সরকারি ফান্ড বন্ধ করে দিলেন। সরকারি ফান্ড থেকে আর বেতন দেন না। এইভাবে নবী আলাইহিস সালাম শিল্প চালু করেছেন, কারিগরি চালু করেছেন। আর এখান থেকে আস্তে আস্তে আমরা গবেষণা করে পাইতেছি আর আমরা বর্তমানে উন্নতি করতেছি। যাই হোক, আজকের মূল আলোচনা হলো আমরা অলসতা না করে, ভুলে না হলে, সময় নষ্ট না করে যার যে পেশা আছে সেই পেশাতে নিয়োজিত থাকবো এবং হালাল ভাবে রুজি কামাই করবো, হারাম থেকে দূরে থাকবো আর মানুষকে সবাইকে সম্মান করবো। মুসি হলে সে মুসি, এই জন্য তাকে অসম্মান করবো এরকম নয়। ডোম সে এত নিম্নমানের কাজ করে এই জন্য তাকে অসম্মান করবে এরকম নয়। বরং আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেন যে মানুষ সবাইকে সম্মান করতে হবে, এটা হলো আমাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার মানুষকে সম্মান দিয়ে আমরা যেন সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ব অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম তৌফিক দান করুন।